নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে মাছের ডিমের একটা রেসিপি বানাবো। সকালবেলা অনেকটা মাছ এনেছে, মাছের ডিমও এনেছে, তো ভাবলাম মাছের ডিম দিয়ে আজকে একটা রেসিপি বানাই। তো চলুন তার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। মাছের ডিমের রেসিপি বানানোর জন্য যা যা নিয়েছি, এখানে অনেকটা মাছের ডিম নিয়েছি, এখানে আমি একটু আলু দেবো, নিয়েছি কয়েক টুকরো আলু আর একটা পটল। এইভাবে সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর যা লাগবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর মশলার জন্য লাগবে এখানে কিছুটা আদা, কিছুটা রসুন ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ। সব কিছু সুন্দর করে পরিষ্কার করে কেটে কুচিয়ে নিয়েছি। আগে মাছের ডিমটার মধ্যে কিছু মশলা মেশাবো। দিয়ে দেব অল্প পরিমাণ নুন, দেব অল্প একটু হলুদ গুঁড়ো। মাছের ডিম এইভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। দেব হাফ চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। সমস্ত কিছু খুব সুন্দর করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। সব কিছু খুব সুন্দর করে এইভাবে ভালো করে একটু চটকে মাখিয়ে নেব। এইভাবে করলে মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর নরমও হবে, টেস্টিও হবে। মাছের ডিমের সাথে সমস্ত কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। গ্যাস জ্বালবো এবার। এখানে যে মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ কেটে রেখেছি, এগুলোকে একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, অল্প তেল দেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এটাও এইগুলোর সাথে ভেজে নেব। মাছের ডিমের বড়া, মাছের ডিমের চচ্চড়ি, মাছের ডিমের পাতুরি অনেক কিছুই তো খাওয়া হয় এইভাবে। তো একবার আপনারা এইরকমভাবে মাছের ডিমের কালিয়া বানিয়ে দেখতে পারেন, সবাই খুব ভালো লাগবে। মাছের ডিমের যে পাতুরি হয় খুব সুন্দর, কলা পাতায় করে, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। অপূর্ব টেস্ট হয় ওইভাবে পাতুরি বললে। মশলাটা ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে পেস্ট করে নেব। মশলাটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি ডিমগুলো বড়া করে নেব। বড়া ভাজার জন্য তেল দিয়ে দেব। কড়াই তো গরম হয়েই আছে। অল্প অল্প করে ডিম নিয়ে ছোট ছোট করে বড়া করে নেব। এই পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে অপর পিঠটাও ভেজে নেব। এই ডিমের বড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে এখন শুধু। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি ডিমগুলো এইভাবে বড়া করে নেব। এই বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এগুলো তুলে নেব। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আরও অল্প একটু তেল। পটলটা ভেজে নেব আর আলুগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লাল করে ভালো করে আলু আর পটলটা ভেজে নেব। আলুগুলো খুব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো কড়াই। ফোড়নে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেস্ট।
আদা রসুন টমেটো পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, গোটা মশলা ভেজে রেখেছিলাম, সেটারই পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব। বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচের একটু কম, জিরের গুঁড়ো দেবো 1/2 চামচ, ধনের গুঁড়ো দেবো 1/2 চামচ, নুনটা দেবো স্বাদ মতো 1 চামচ মতো দিলাম। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেবো একটু কাশ্মীরি লঙ্কা, সুন্দর লাল লাল রং হলে দেখতে ভালো লাগবে। 2-3 মিনিট সময় নিয়ে এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আরও একটু সময় কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। সমস্ত মশলার সাথে আলু আর পটল এইভাবে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দেব জল। ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে এবার দেখব। আমি 15 মিনিট এইভাবে চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করেছি। আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি, সেই জন্য একটু বেশি সময় দিয়ে সেদ্ধ করেছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়া। মাছের ডিমগুলো দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একটু না ফোটালে মাছের ডিমগুলো দিয়ে ভিতরে রস ঢুকবে না, শক্ত শক্ত থাকবে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব, খুব অল্প। তৈরি হয়ে গেল মাছের ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি। যেমন দেখতে হয়েছে, টেস্টও হবে তেমন সুন্দর। খুব বেশি ঝোল রাখবো না, অল্প গ্রেভি থাকবে, এরকম অবস্থায় নামিয়ে নেব। আর পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো মনে হবে যেন মাংস রান্না হয়েছে। কেউ না দেখলে বিশ্বাস করবে না যে মাছের ডিমের রেসিপি এত সুন্দর। পুরো মনে হবে যেন মাংসের রেসিপি। প্লিজ বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এইরকম নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব, তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।